কি বললেন? मोहतरम हजरत सभापति स्टेजे सभापति मौलाना ताहसीन रजा अशरफ स्टेजेर तलबाए केराम व उलमाए इल्म स्टेजे बসে আছে আমার ভাইয়া আর বাবারা पर्दनसीन मा और खालारा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना सवाअ तरीक़ व जअला लना खैर रफ़ीक़ वस्सलातु वस्सलामु अला कान नबिय्यन व आदम मा बैनल वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वद्दुहा वल्लैलि इज़ा सजा सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज्जज़ सामीन किराम, खुतবার পরবরে আপনাদের সম্মুখে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আসুন ওই আয়াতের তরজমা করার পূর্বে, আসুন ওই আয়াতের ব্যাখ্যা করার পূর্বে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আসুন আমরা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদা করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনার পরে পরে ধর্মের আকা, ধর্মের দাতা, মা আমিনার লাল, মরুর দুলাল, মক্কার সর্দার, মদিনার তাজদার, মক্কার মতি, মদিনার জ্যোতি, জিনাকে চিনতে না পারিলে অনেক বড় ক্ষতি। নারে তাকবীর, নারে রিসালাত। জমিন খানটাকে সৃষ্টি করেছেন, আমরা ও নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। যে নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছেন, আমরা ও নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। যে নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আসুন আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا وعلى علي سيدنا लाना मुहम्मद वो गो अल्लाह दया करो नसीब करो मदीना वो गो अल्लाह दया करो नसीब करो मदीना दयार नबी के ना देखैया दयार नबी के ना देखैया कबर माझे दियो ना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ, আমি আপনাদের সম্মুখে যে কোরআন মাজিদ হইতে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ 30 পারা সূরা দোহা আয়াত নাম্বার 1 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চাঁদের কসম খেয়ে বলি রাতে যে পর্দাটি অবতীর্ণ হয়। আমরা কি বুঝতে পারলাম এই তরজমা থেকে? আমরা কি বুঝতে পারলাম এই মানা থেকে? আসুন বড় বড় মুফাসসিরে কেরাম, বড় বড় মুফাক্কিরে ইদাম, বড় বড় ফাকিহে ইদাম ইনার তাফসীর করছে। ইনার তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে তাফসীরে রুহুল বায়ান খণ্ড নাম্বার 15 সফা নাম্বার 402 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। তাফসীরে রুহুল বায়ানকে যে লিপিবদ্ধ করেছেন তিনার নাম রয়েছে ইসমাইল হাক্কি। কি নাম? তিনার নাম রয়েছে ইসমাইল হাক্কি আলাইহির রাহমা। ইনার তাফসীর করছেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইনার তাফসীর করছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি খায়রাবাদী আলাইহির রাহমা বলছেন, ওয়াদ-দুহার মানা হচ্ছে আফতাবের কসম খেয়ে। আফতাবের কসম খেয়েছেন। ওয়াদ-দুহার যে তরজমা রয়েছে, اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلى الله تعالى عليه وآله وسلم। আমি বলতেছিলাম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান খণ্ড নাম্বার রয়েছে তাফসীরে রুহুল বায়ান জিলদ নাম্বার 15 সফা নাম্বার 402 সফা নাম্বার 402 এর মধ্যে আল্লামা ইসমাইল হক আলাইহির রাহমা তাফসীর করতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহার তাফসীর করতেছেন আল্লামা ইসমাইল হক বলছেন, ওয়াদ-দুহার তাফসীর বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর চেহারা মোবারক ওই ওয়াদ-দুহা থেকে উনি বুঝে যাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মোবারক ওয়াদ-দুহা থেকে বুঝে যাচ্ছে। আর লাইল থেকে যে আমরা তরজমা ব্যাখ্যা বুঝলাম, লাইল থেকে আল্লামা ইসমাইল হাক্কি খায়রাবাদী বলছেন লাইল থেকে যে বুঝে যাচ্ছে আমার মুস্তাফা জুলফে আম্বরী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া উনি পাত্তার মধ্যে তাফসীর রুহুল বায়ানের মধ্যে যে আল্লামা ইসমাইল হাক্কি খায়রাবাদী আলাইহির রাহমা যে তাফসীরটি করছেন, উনি যে ওই পাত্তার মধ্যে আল্লামা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাফসীর করতেছেন, ওনার থেকে হাদিস নিতেছেন, ওনার থেকে তাফসীর করতেছেন। আল্লামা ইসমাইল হাক্কি খায়রাবাদী ওনার থেকে তাফসীর নিতেছেন আর বলতেছেন আল্লামা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়াদ-দুহা থেকে যে ওই টাইমটি নেওয়া গেছে, ওয়াদ-দুহা থেকে ওই সময়টি মুরাদ নেওয়া গেছে, ওই সময়টিকে নেওয়া গেছে যেই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিমের মধ্যে যে কথাবার্তা হয়েছিল ওই টাইমটি নেওয়া গেছে, ওই টাইমটি মুরাদ নেওয়া গেছে লাইল থেকে নেওয়া গেছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আকায়ে দো দেখা সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি তাসলিমের যে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে যে মেরাজ হয়েছিল, যে কথাবার্তা হয়েছিল, ওই কথাবার্তাকে কথাবার্তাকে যে আল্লামা জাফর সাদিক বলতেছেন কথাবার্তাকে ওই টাইমটাকে লাইল বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটি তাফসীর দিলাম তাফসীর রুহুল বায়ান থেকে, আর একটি আপনাদেরকে তাফসীর দিচ্ছি তাফসীর ইবনে কাসির। খুলে দেখুন তাফসীর ইবনে কাসির বলছেন আফতাবের কসম খেয়েছেন, যে সূর্যের কসম খেয়েছেন কে? ওয়াদ-দুহা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন। আর বলছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলছেন, ইসমাঈল দেহলভী বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন আল্লামা
ইমাদউদ্দিন বলছেন ওয়াদুহা তাফসীর রয়েছে আল্লামা ইসমাইল বিন কুস্তেন ইসমাইল বিন কুন্তেস আর শাবিল বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সামনে আকরামা হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফে তেলাওয়াত করতেছিল কুরআন শরীফে যখন তেলাওয়াত করতেছিল সূরা দুহা পর্যন্ত পৌঁছালো আমরা যে আল্লাহু আকবার বলি নামাজের পরে যে আমরা সূরাতের পরে আল্লাহু আকবার বলি আমরা কোথায় থেকে পেলাম আসুন তাফসীর ইবনে কাসির খুলে দেখুন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লামা ইমাদউদ্দিন খায়রাবাদ আল্লামা ইমাদউদ্দিন বলতেছেন কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে ওয়াদুহার তাফসীর হইল ইসমাইল বিন কুস্তান শাবিল বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের সামনে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফে তেলাওয়াত করতেছিল যখন কোরআন শরীফে তেলাওয়াত করতেছিল ওই তখন দুইজন বলল তুমি যখন সূরা দুহা পর্যন্ত পৌঁছাবা ও দুহা ওয়াল লাইলি এই পর্যন্ত যখন পৌঁছাবা যখন পৌঁছার পরে এই যে সূরাটি শেষ হবে শেষ হওয়ার পরে প্রত্যেকটা সূরাকে শেষ করার পরে আল্লাহু আকবার বলবা এই কথাটি আমাকে ইবনে কাসির বলেছেন আল্লামা আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইবনে কাসিরের কাছে যে ইবনে কাসিরের সামনে পড়লো ইবনে কাসিরের সামনে কোরআন শরীফের তেলাওয়াত করছে যখন ইবনে কাসিরের সামনে কোরআন শরীফের তেলাওয়াত করছে তখন ওই কথাটি যেটি ওই দুইজন বলেছিল ওই দুইজন ওই কথাটিকে বলল তুমি যখন কোরআন শরীফ শেষ করবা প্রত্যেকটি সূরার পরে আল্লাহু আকবার বলবা ইবনে কাসির বলছেন আমাকে মুজাহিদ আজম শিখিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে মুজাহিদ আজম শিখিয়েছেন মুজাহিদ আজম বলল আমাকে ইবনে আব্বাস শিখিয়েছে আমাকে যে তালিম দিয়েছে ইবনে আব্বাস আমাকে শিখালছে ইবনে আব্বাস তালিম দিয়েছে ইবনে আব্বাস আমাকে বলেছে ইবনে আব্বাস বলল আমাকে যে তালিম দিয়েছে সাহাবী যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিজের চক্ষু মোবারক দিয়ে ঈমানের হালাতে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখেছেন উনি আমাকে বলেছেন ওনার নাম হচ্ছে ইবনে আব্বাস বলছেন ওনার নাম হচ্ছে আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি কাব বলছেন আমাকে যে তালিম দিয়ে দোয়া হয়েছে যে তুমি প্রত্যেকটি সূরার পরে আল্লাহু আকবার বলবা প্রত্যেকটি সূরার পরে সূরা যখন তুমি খতম করবা সূরা যখন শেষ করবা প্রত্যেকটি সূরার পরে তুমি আল্লাহু আকবার বলবা হযরত আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন আমাকে কোন দুনিয়ার মাস্টার শিক্ষা দেননি আমাকে কোন দুনিয়ার মুফাসসির শিক্ষা দেননি আমাকে কোন দুনিয়ার ডাক্তার শিক্ষা দেননি আমাকে কোন দুনিয়ার মুহাক্কিক শিক্ষা দেননি আমাকে কোন তাফসীরে লিখনে वाला শিক্ষা দেননি আমাকে যে শিক্ষা দিয়েছে মাকায়ে দো জাহা মদিনা কে তাজদার দোনো আলমের মালিক মুক্তা যেই নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে আর বলেছে এ আবি ইবনে কাব তুমি যখন সূরা প্রত্যেকটি সূরা যখন শেষ করবা একটি সূরা শেষ করবা প্রত্যেকটি সূরার মধ্যে প্রত্যেকটি সূরা শেষ করার পরে তুমি আল্লাহু আকবার বলবে জোরে বলবে সুবহানাল্লাহ আমরা কি বুঝতে পারলাম সূরা দুহা থেকে আসুন আপনাদেরকে এক দুইটা হাদিস বলে দিই তারপরে আমি নিজের বক্তব্য খতম করব হাদিস বলার আগে আমি আপনাদের সম্মুখে মিশকাত শরীফের হাদিস বলতেছি মিশকাত শরীফের মধ্যে আমরা হাদিস অনেক শুনেছি আমরা হাদিসের মানা জানি না হাদিস কত প্রকার আমরা জানি না আসুন মিশকাত শরীফের হাদিস শুনুন আল্লামা আব্দুল হক মুহাক্কিকি দেহলভী আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হাদিসের তিন প্রকার কত প্রকার হাদিসের তিন প্রকার রয়েছে প্রথম নাম্বার যে রইল ওমা আনতাহি ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকালু লাহুল মারফু দ্বিতীয় নম্বর যে হলো দ্বিতীয় নম্বর হাদিস রইল ওমা আনতাহি ইলা সাহাবী
إلى الصحابي رضي الله تعالى عنه يقال له الموقف তৃতীয় নম্বর যে রইল তৃতীয় নম্বর হাদিস রইল তৃতীয় নম্বর হাদিস রইল যে সাহাবী যে হাদিসটি হুজুর তাবেঈনের থেকে রওয়ায়াত করা হবে ওই হাদিসটিকে হাদিসে মাকতুব বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন হযরতে আব্দুল হক মুহাক্কিক আলাইহি রাহমা দেহলভী বলতেছেন হাদিসের তিন প্রকার রয়েছে। কত প্রকার বাবজি? হাদিসের তিন প্রকার রয়েছে। প্রথম নম্বর যে রয়েছে হযরত আব্দুল হক মুহাক্কিক বলছেন প্রথম নম্বর যে হাদিসটি রয়েছে ওমা আনতাহি ইকালু লাহু وما أنتهي إلى النبي صلى الله تعالى عليه وآله وسلم يقال له المرفوع। যে হাদিসটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করা হবে, যে হাদিসটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, যে হাদিসটি শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে রওয়ায়াত করবে, ওই হাদিসটিকে হাদিসে মারফু করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হয়েছে দ্বিতীয় নাম্বার যে হাদিস রয়েছে যে হাদিসটি সাহাবীর থেকে রওয়ায়াত করা হবে, যে হাদিসটি সাহাবী বলবে, যে হাদিসটি সাহাবী যে রওয়ায়াত করবে, যে হাদিসটি সাহাবী বলবে, ওই হাদিসকে হাদিসে মাওকুফ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার রয়েছে যে হাদিসটি তাবেঈনের থেকে রওয়ায়াত করা হবে, যে হাদিসটি তাবেঈন রওয়ায়াত করবে, ওই হাদিসটিকে হাদিসে মাকতুব বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আপনাদের সম্মুখে আমি হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে বয়ান করে দিলাম। হাদিস তিন প্রকার হয়, হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতুব। যে হাদিসটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে রওয়ায়াত করা হবে ওই হাদিসটিকে হাদিসে মারফু বলা হয়। যে হাদিসটি সাহাবীর থেকে রওয়ায়াত করা হবে, সাহাবে কেরাম মারবি রইবে, ওই হাদিসটিকে হাদিসে মাওকুফ বলা হয়। যে হাদিসটি তাবেঈনের থেকে রওয়ায়াত করা হবে, যে হাদিসটি তাবেঈন রওয়ায়াত করবে, ওই হাদিসটিকে হাদিসে মাকতুব বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আর আপনাদের সম্মুখে আমি দুই একটি শের বলবো। আমি যে এটা বড় শায়ের যে দুনিয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক বড় শায়ের বলেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যে ব্যক্তি নাত পড়বে, যে ব্যক্তি গজল পড়বে, ওই ব্যক্তি আমার হাসান বিন সাবিতের সুন্নাত আদা করা হবে। যে গজল শুনবে উনি আমার নবীর সুন্নাত আদা করা হবে। আমার নবী বলছেন ওনার দরবারে গিয়ে আমি আরজ করলাম, এ হাসান বিন সাবিত, তুমি তো সাহাবী, তুমি তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চক্ষু মোবারক দিয়ে ডেকেছো। এ হাসান বিন সাবিত, তুমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারে কিছু বলুন। হযরত হাসান বিন সাবিত এই শায়েরের মধ্যে বলছেন আমি হাদিস পেশ করতেছি, আমি কোন শায়েরি পেশ করতে, আমি হাদিস দ্বারা শায়ের পেশ করতেছি। হযরত হাসান বিন সাবিত বলছেন ওয়া হাসান মিনকা লাম তারা আত্তু আইনি ওয়া আজমানা মিনকা লাম তালাবতিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মতন কাউকে দুনিয়াতে সুন্দরতা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতাম কিভাবে আপনার মতন কোন দুনিয়াতে কোন আওরাত, দুনিয়াতে কোন মা জন্মই দেয়নি এ পর্যন্ত না। হযরত হাসান বিন সাবিত আগে যে বলছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো ওয়ব রয়েছে, যতগুলো আইব রয়েছে, तमाम ওয়ব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাক পয়দা করেছেন, শুদ্ধ পাক সুতরা পয়দা করেছেন। এখান পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কি আপনি যে এরকম চেয়েছেন আপনাকে ওই রকম সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদেরকে আরেকটা হাদিস বলে দিই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দরতা রয়েছিল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা খুবসুরত রয়েছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর,
नाराए रिसालत या रसूलल्लाह। जनाब मौलाना नवाब अली साहब किबला, नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए रिसालत। একটি হাদিস পেশ করে দিই, বিয়াদবি মাফ করবেন, একটি হাদিস পেশ করে দিই, আমি আপনাদের সম্মুখ থেকে চলে যাব। मशहूर सहाबी रसूल हजरत अबू हुरैरा रज़ी अल्लाहु तआला अन्हु मराइतु शैआ अहसना मिन रसूलिल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का अन्ना शम्सा तजरी फी वजहिही। हजरत अबू हुरैरा रज़ी अल्लाहु तआला अन्हु इसे अर्ज করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন আমি সুন্দরতাময়, আপনার মতন আমি সুন্দরতা দুনিয়াতে কাউকে দেখিনি। এরকম পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ কা আন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, এরকম পর্যন্ত আপনার যে চেহারাতে চাঁদের রোশনি চমকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আখিরি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, তিরমিজি শরীফ জিল নাম্বার 1, তিরমিজি শরীফ জিল নাম্বার 1 বাবুল মাজা সাফা নাম্বার 504, सफा नंबर 504, হাদিস নাম্বার 9, সফা নাম্বার 17-18 মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি বলছেন যে হুজুর আমার মতন, যে ব্যক্তি বলছেন নবী আমার বড় বাপের মতন, যে ব্যক্তি বলছেন নবী আমার বড় ভাই, উনি এই হাদিসটি শুনে যান। তিরমিজি শরীফের হাদিস জিল নাম্বার 1 খুলে দেখুন, বাবুল মাজাতে খুলে দেখুন, তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন 14 রাত হয়, এক মাসে কতদিন হয়? 30 দিন হয়। 30 দিনের মধ্যে যে 13 দিনের দিন যে রাত্রিটা হয়, ওই রাত্রিটাকে বলে 14 রাত। কি বলে? 14 রাত বলে। ওই 14 রাত্রে হযরত জিবরিল আমিন বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন দেখলাম 14 রাত্রে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। তো আমি 14 রাত্রে লাল কাপড় পরিধান করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসেছিল। তো আমি একবার চাঁদের দিকে দেখলাম, আমি একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে দেখলাম, আমি একবার চাঁদের সুন্দরতাময় দেখলাম, আমি একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্দরতাময় দেখলাম, আমি একবার চাঁদের রোশনীকে দেখলাম, চাঁদের আমি একবার সুন্দরতাকে দেখলাম, আমি একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্দরতাকে দেখলাম, চেহারা মোবারককে দেখলাম। খোদার কসম খেয়ে বলি, দুনিয়াতে যে রোশনি দেয়, দুনিয়াতে যে রোশনি দেয় চাঁদ, দুনিয়াতে যে আলো আলোকিত করে, ওই যে চাঁদ, ওই চাঁদের কত আমাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুন্দরতা রয়েছে। খোদার কসম খেয়ে বলি, ওয়াল্লাহি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি খোদার কসম খেয়ে বলি, চাঁদের কত সুন্দরতা, চাঁদের কত সুন্দরময় আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিলের প্রেলিবি নিজের কলমকে উড়াচ্ছেন আর বলছেন, মাহে মদিনা আপনি তাজাল্লি আতা করে, মাহে মদিনা আপনি তাজাল্লি আতা করে ঢালতে চাঁদনে পহর দো পহর के। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সব করতে সুন্দরতা রয়েছে। আর অনেক হাদিস বলার ছিল, কিন্তু টাইম অনেক শর্ট রয়েছে, এই জন্য আমি এখান থেকে আমার বক্তব্যকে ইতি করছি। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসুন আমরা সবাই মিলে পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লা বাল্লাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।